ফ্যাসিস্ট হাসিনা সরকার গত কয়েকদিনের গণ আন্দোলনের মুখে গতকাল দেশ থেকে পালিয়ে যাওয়ায় নোয়াখালী প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে আনন্দের বন্যা বয়ে যায়। হাজার হাজার লোক বাণিজ্য কেন্দ্র চৌমুহনী প্রধান সড়কে নেমে আসে। মিছিল, মিটিং, স্লোগানে ভরে যায়। প্রত্যেকটি পাড়া মহল্লায় তারা তাদের প্রক্রিয়া ব্যক্ত করেন। আসলে যে ছাত্র সমাজ কোটা আন্দোলনের যে যৌক্তিক দাবি ছিল, আসলে এই দাবিতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন পেশাদারের মানুষের পক্ষ থেকে কিংবা আপনার ছাত্র সমাজ যে কাজটা করেছে আন্দোলনের মাধ্যমে সেই সফলতা অর্জন করেছে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই মুক্তিকামী বাংলাদেশের জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা। যেই রাজনীতি এবং ছাত্র সমাজ যেই আন্দোলন করিয়েছে এবং এই আন্দোলন উপলক্ষে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে এবং আল্লাহ আমাদেরকে সম্মানিত বিজয় দিয়েছে, এতে আমরা সবাই খুশি। এবং আমাদের এমন একটি সরকার চাই, নিরপেক্ষ, নির্দলীয় এবং সৎ, নিষ্ঠা এবং মেধা আমরা একজন সরকার চাই। 1975 সালে 15 আগস্টে এই দিনে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। আর এখন এই 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে। আজ দেশে মনে হচ্ছে যেন ঈদের আনন্দ বইতেছে। স্বাধীনের পর থেকে এ পর্যন্ত আর কখনো এই ধরনের উল্লাস হাত কখনো দেখি নাই। এই দেশের মানুষ বহুত কষ্টে আছে, আর দুর্নীতির বাদ যেগুন এগুলো কেন ধরতে হইব, এগুলো ছাড়ি দিলে হইতো না। এগুলো ভালোভাবে ধরি, এগুলোর আঙুর টিয়া হয়েছে যেগুলো লেগেছে এগুলো আনি আমার দেশের ঘাটতি পূরণ করতে হইব। সেনাবাহিনীর প্রধানের কাছে আমাদের আকুল আবেদন, যাদের যে সম্পদ আছে, যারা লুটতরাজ করে এই দেশের তো টাকা পয়সা লয়ে গেছে, এগুলো আমাদেরকে নিয়ে আসি আমাদের দেশের ঘাটতিটা পূরণ করার জন্য আকুল আবেদন। 71 সালের পরে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছি সেটা হলো কোটা আন্দোলন ছাত্রদের মাধ্যমে, এবং আমরা দেশের সুন্দরভাবে একটা ডিলিটারে সাজানোর জন্য আমরা বাংলাদেশের সবার কাছে আহ্বান জানাচ্ছি এবং আমাদের দেশটা যখন সুন্দরভাবে চলে এই জন্য আমরা সবার কাছে অনুরোধ করতেছি। সেনাপ্রধানের কাছে আমাদের একটা আকুল আবেদন, এই যে দেশে যে দুর্নীতি হয়েছে, দেশে যে অর্থ প্রসার হয়েছে, এইসব অর্থগুলা দেশে ফেরত আনার জন্য আমাদের সেনাপ্রধানের কাছে আমাদের আকুল আবেদন। আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়াতে আমরা দেশবাসী সবাই আনন্দিত। আল্লাহ তাআলা আমাদের দেশে শান্তি ফিরে আনুক, আমরা এটাই কামনা করি।